ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ দেশের দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, দৈনিক কালের কণ্ঠ, বাংলা নিউজ 24, ডেইলি সান, টি স্পোর্ট সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও কার্যালয় অফিস ভাঙচুর করায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মীরা এক প্রতিবাদ সমাবেশ করেছে। আজ 29 আগস্ট বৃহস্পতিবার সকাল 11টার দিকে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 এর জেলা প্রতিনিধি আব্দুস ছামাদ সায়েম এর আয়োজনে সিরাজগঞ্জ প্রেসক্লাব হল রুম কক্ষে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মীরা বলেন, দেশের অভ্যন্তরে বিভিন্ন সাংবাদিক ও সাংবাদিকদের অফিস ভাঙচুর সহ সিরাজগঞ্জেও স্থানীয় যুগের কথার অফিস ভাঙচুর। এছাড়া রায়গঞ্জে সাংবাদিকদের হত্যার উদ্দেশ্য হামলা, মামলা, মারধর সহ নানাভাবে গণমাধ্যম কর্মীরা প্রতিদিন নির্যাতনের শিকার হয়ে আসছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সকলেই একমত পোষণ করেন। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা সহ দেশের সকল গণমাধ্যম কর্মীদের হত্যা ভাঙচুর বন্ধ করতে হবে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে গণমাধ্যম কর্মীদের। অতীতে যারা হত্যাকাণ্ডর শিকার হয়েছে এবং চলমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও এনটিভি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি হারুনার রশিদ খান হাসান, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক, এটিএন বাংলা ও নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাইল বাবু, চ্যানেল 24 জেলা প্রতিনিধি হিরুক গুন, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, বাস এর প্রতিনিধি শহীদুল ইসলাম ফিলিপস, সমকাল এর জেলা প্রতিনিধি রানা, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি গাজী এইচ.এম. ফিরোজি, আরটিভির জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি খালিদ হৃদয়, সলঙ্গা প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মী দুলাল আহমেদ, কামারখন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজ, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাত রহমান এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজিত সরকার, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাধন দাস প্রমুখ। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 এর জেলা প্রতিনিধি আব্দুস ছামাদ সায়েম। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ। আমাদের